ভারত একটা জঙ্গি রাষ্ট্র, নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে, মানুষ হতে পারে না। আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই, এরা আমার বন্ধু। ত্রিপুরা, মেঘালয়, আসাম ৭১ আমাদের সাহায্য করছে, এরা আমাদের বন্ধু। আমার শত্রু দিল্লি, দিল্লির চেতনা, দিল্লির জনগণ। আমার শত্রু মোদি, আমার শত্রু আমার দেশটাকে ধ্বংস করতে এরা। আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি ডক্টর ইউনূসের কাছে একটা আবেদন, এখন প্রমাণিত, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন। ভারত একটা জঙ্গি রাষ্ট্র, অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল। অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায়। আর এই একটা আওয়ামী লীগ এটা সে প্রশ্রয় দিছে। আমরা ভারতের কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মালামাল আমরা ক্রয় করবো না, ঘৃণা করবো। ভারতের কোনো লোককে এই দেশে বসবাস করতে দিব না। আমরা ওদেরকে ঘৃণা করি। দে শুড গো ব্যাক। আমি ডক্টর ইউনূসকে বলবো, আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে এই বিডিআর ইস্যু নিয়ে। অতি দ্রুত এটা আমলের কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যেসব অফিসার রাজনীতিবিদ জড়িত নাম এসেছে, এগুলি সম্মানিত মুনাফিক। এই সম্মানিত মুনাফিকদের একেবারে কঠিনভাবে দণ্ড দিতে হবে। আপনারা জানেন 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের ভারতীয় পার্কে, ওইখানে ঝুলাই দিলে ফাঁসি দিছে। এদের কিরকম ঝুলাই ঝুলাই রাখতে হবে এই মুনাফিকদের। হোক সে জেনারেল, হোক সে এনিবডি, ঝুলাই রাখতে। আগামীতে যেন কোনোদিন এই ধরনের চিন্তা চেতনা না আসে। আমার তো মনে 15 আগস্ট সঠিক ছিল, প্রমাণ করছে 15 আগস্ট দরকার ছিল। এই বিপ্লবীতে ফিরে আসতে হবে, মেজর ডালিমকে ফিরে আনতে হবে। এরাই নেতৃত্ব দেবে, দেশের ঐক্য ফিরে আসবে। আপনার মনে কষ্ট লাগে, ওদের মারা গেছে, আর ভাবন খালি শেখ কামাল জামা থাকলে আমাদের কি অবস্থা হইতো। এক হাসিনা, তার জ্বালায় আমরা অতিষ্ঠ। আমি 3টা খেতাব পাওয়া, আমি ছিলাম গুম 2 বার। এই সেনাবাহিনী ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য। রানীর সেবা করার জন্য সেনাবাহিনী ছিল। আমি আমার পুলিশ স্টাফ জেনারেলকে বলবো, অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনে আওতায় অ্যারেস্ট করে সরকারের কাছে দিন। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। আপনি সবখানি নকশা লাগাইছেন, কোনো কাজ সহজভাবে করতে দেন নাই। আপনি যদি কথা না পারেন, আপনার ভীষণ চেতনা আমরা সব জানি। যদি কষ্ট হয় পদত্যাগ করে চলে যান, অন্যকে চালাতে দেন, আমরা এদের বিচার করব। না হলে ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। জেলা নেজানোর ক্যান্টনমেন্টে থাকে, মামুন খালেদ ক্যান্টনমেন্টে থাকে। আজকে এদের জন্য আজকে আমাদের এই অবস্থা। ওইখানে মব হবে, ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। পরিষ্কার বলে পিএমজি করুন, ওই আপনাদের সাব জেলে বানাচ্ছেন সেখানে নিয়ে যান। কোনো ছাড় দেওয়া হবে না বিডিআর হত্যার সাথে। আমাদের মা বোনরা নারী নির্যাতন পর্যন্ত হয়েছে এখানে। এই জিনিসে হজম করছেন আপনারা জানতেন সব। আমাদের এই ধরনের সেনাপতন দরকার নাই। মইনু আহমেদের মতো ওরে আমি বিদেশিদের বলবো, উনি আমেরিকায় আছেন, ওইখানে ওরা যা পারেন করেন ইচ্ছা মতো। এর জানোয়ার, উলাঙ্গার। নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে, মানুষ হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে কথা বলি, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, এর চেয়ে অধম। আজকে যারা জেনারেল নাম আসছে, মামুন খালেদ, রেজা নূর, শাম, অনেকের নাম আছে, লজ্জা লাগে।